নবীজির ব্যাপারে যদি কেউ অবমাননা করে তাহলে এটা হবে কুফর। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান। এই জন্য কি করতে হবে? আগে ঈমানকে তাজা করতে হবে। আগে ঈমান তাজা করো, পরে নামাজ রোজা করো রে। আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ করো রে। ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কুরআন হাদিস খুলো না। কবির ভাষায় ঈমান আগে তাজা করার কথা। এটা কবির ভাষা না, এটা আল্লাহর ভাষাই। তার কারণ আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ডাক দিবেন যদি আমরা নবীকে মানি। যদি আমরা নবীকে না মানি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিবেন না। কারণ ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মজুসি সহ পৃথিবীতে যত হাজার হাজার ধর্ম আছে, একমাত্র মুসলমান ইসলাম ধর্মের লোক ছাড়া কেউ আমার নবীজিকে মানে না। যদি আমার নবীকে মানে তাহলে সে ঈমানদার হবে। নবীকে মানার নাম হইল ঈমান। এই জন্য আগে ঈমান তাজা করো, আগে নবীকে জানো, আগে নবীর সম্মান জানো। আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর ইজ্জত, সম্মান, খ্যাতিকে, শানকে বুলন্দ করেছি, বৃদ্ধি করে দিয়েছি, বাড়ায় দিয়েছি, প্রতিষ্ঠিত করে দিয়েছি। আল্লাহর পরেও ওনার জায়গা সম্মান এবং ইজ্জতের দিক থেকে আল্লাহর পরেই প্রিয় নবীজির স্থান। প্রিয় নবীকে ভালো না বাসলে ঈমানদার দাবি করা যাবে না। আর ঈমানদার না হলে নামাজ রোজার দরকার নাই। নামাজ অনেকেই পড়ে, অনেকেই রোজা রাখে, অনেকেই হজ করে, ইবাদত বন্দেগী করে। নামাজের ব্যাপারে যদি বলি তাহলে নামাজ পড়ে অনেকে জাহান্নামে যাবে, নামাজ পড়ে অনেকে জান্নাতে যেতে পারবে না। তার বাস্তব প্রমাণ হলো কারবালার প্রান্তরে একদিকে আমার নবীজির আওলাদেরা নামাজ পড়ে, আর একদিকে এজিদ বাহিনীরা বলে তাড়াতাড়ি হুসাইনকে জব করো। হুসাইনকে জব করার শেষ করলে আমরা জামাতে আসরের নামাজটা পড়তাম, সময় যাইতেছে গা। তাহলে এজিদ বাহিনীও নামাজ পড়ে, হুসাইন বাহিনীও নামাজ পড়ে। দুইজনের নামাজ দুই দিকে। একজনের নামাজ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতে, আর বাকি 22,000 এজিদের নামাজ হলো লোক দেখানো নামাজ। এজিদের নামাজ পড়ে কিন্তু ভিতরে ঈমান নাই। কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে এজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে কি একজনও ঈমানদার নাই নাকি? তোমরা কি আমারে চিনো না? আমি যে নবীজির আওলাদ। তোমরা কি আমাকে চিনো না? আমি যে জান্নাতের সর্দার। এভাবে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এজিদ বাহিনীকে প্রশ্ন করেছিলেন, কোনো আওয়াজ আসে নাই। তাহলে একদিকে এজিদ বাহিনীর নামাজ, আরেক দিক দিয়ে আমার নবীজির আওলাদদের নামাজ। তাহলে একটু ভেবে দেখেন, নবীজির আওলাদরা নামাজ পড়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতেছেন, নামাজও পড়তেছেন। আরেক দিক দিয়ে এজিদ বাহিনীরা ইসলামের মূলে যারা আহলে বায়াতের সদস্য যারা, তাদেরকে জবাই করতেছে, আবার নামাজও পড়তেছে। তাদের নামাজ কোন নামাজ? এই জন্য ঈমান আগে তাজা করতে হবে, ঈমানকে ঠিক করতে হবে। ঈমান আমার নবী, পাশাপাশি নামাজের ভিতরে আমরা যখন করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যখন আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পাঠ করি, তখন এই দুরূদের ভিতরে আমার নবীজির আহাল আওলাদের কথাও আছে, আবার নামাজের ভিতরে ওলিয়া উলিয়ার কথাও আছে। কিভাবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ আল্লাহ আমারে দেখাও যেই পথটা তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ।
যারা তোমার নিয়ামত পাইছে ওলি আল্লাহ, গাউস, কুতুব, সাহাবায়ে কেরাম, নবী রাসূলরা, মুমিন ব্যক্তিরা যে রাস্তায় চলেছে ওই রাস্তা আমাদের চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা আমাদের চালাও। তাহলে ওলি আল্লাহরা আল্লাহর নিয়ামত পেয়েছে, সাহাবায়ে কেরামরা পেয়েছে, নবী রাসূলরা পেয়েছে। ওই ওলি আল্লাহ, মুমিন ব্যক্তি, নবী রাসূল সমস্তদের কথা সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিমের মধ্যে রয়েছে। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নাম হলো ঈমান। নবীকে যারা মানে না, নবীজি সম্পর্কে একটু এদিক সেদিক কথাবার্তা বলে, মালাবুদ্দা মিনহু কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন, যিনি তাফসিরে মাজহারি লিখেছেন, ওই কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, মালাবুদ্দা মিনহু কিতাবের শেষ অধ্যায়ের মধ্যে লেখেন, আমার নবী পাকের একখানা চুল মুবারককে কেউ যদি অহংকার করে বলে এটা কোনো চুল হইল নাকি, একথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নবীজির একখানা চুল মুবারককে যদি কেউ চিৎকারি করে সে কাফের। সম্মানিত হাজিরিন, জেনে রাখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। নবীকে সম্মান করা প্রত্যেকের জন্য ফরজ। আর কথা, অন্তর এবং কর্মের মাধ্যমে তাকে অবমাননা করা কুফরি, যা ঈমানকে ধ্বংস করে দেয়। কথার মাধ্যমে আমার নবীকে অপমান করা যাবে না, অন্তরের ভিতরে আমার নবীর অবমাননা রাখা যাবে না, তাহলে কুফরি হবে। এখন কেউ যদি মিলাদুন নবী আসলে বলে এটা কোনো কথা হইল নাকি, মিলাদুন নবী আবার কিতা, তাহলে সে আমার নবীকে চিৎকারি করলো। কারণ মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমার নবীজির আগমন। তা আমার নবীজির আগমনকে যারা মানে না, চিৎকারি করে, তাদের ঈমান থাকে না। সম্মানিত হাজিরিন, وأجمع العلماء أن شاتم النبي صلى الله عليه وسلم والمتنقص له كافر والوعيد جار عليه بعذاب الله تعالى وحكمه عند الأمة القتل ومن شك في كفره وعذابه كفر। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, ফতোয়া দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি অহংকার করে গালি দেয়, নবীজির কোন সম্মানকে ছোট করে, তাহলে সে কাফের। তার উপর আল্লাহর শাস্তির হুঁশিয়ারি কার্যকর এবং উম্মতের দায়িত্ব হলো তাকে হত্যা করে ফেলা। আর যেই ব্যক্তি তার কুফরি এবং শাস্তির ব্যাপারে সন্দেহ করবে সে কাফের হবে। সে যে আল্লাহ রাসূলকে অমান্য করছে এটা যদি সন্দেহ করে যেটা কিছু না, তাহলে সে কাফের হয়ে যাবে। আর মুসলমানদের দায়িত্ব হলো এরকম ব্যক্তিকে কতল করা, হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে, বিদ্বেষ রেখে, দুষ্বর্ণনা করে এবং তার শান কমিয়ে কষ্ট দেওয়াকে মহান আল্লাহ হারাম করেছেন। নবীজিকে গালি দেওয়া, শত্রুতা রাখা নবীজির সাথে, নবীজির দুষ্টুটি বর্ণনা করা এবং নবীজির শানকে কমায়া দিয়ে আল্লাহকে কষ্ট দেওয়া হারাম। কারণ নবীকে খুশি করলে আল্লাহ খুশি হয়, নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয়, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তো তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে উল্টাপাল্টা বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতেও আছে অভিশাপ, আখিরাতেও আছে কষ্টদায়ক শাস্তি। আযাবাম মুহিনা মানে
লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো কথা বললে আগে পিছে চিন্তা করে বলবেন যে আমার কোনো কথাই নেই বেয়াদবি হয়, আমার কোনো শব্দ সেন্টেন্সে বাক্যের মধ্যে নেই কোনো কথা বেয়াদবিমূলক হয়ে যা, এটা হিসাব করে আপনাকে কথা বলতে হবে। আপনি যদি কোনো মানুষকে কথাবার্তার সময় আপনি আপনি বলেন সে খুশি হয়, বেশি ফ্রি হলে যদি আপনি তুমি বলেন খুশি হয়, যদি আপনি রাগান্বিত হয়ে তুই বলে ফেলেন তাহলে কিন্তু ঝগড়া হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কথা বললে, যার সম্পর্কে আলোচনা করলে হিসাব করে শব্দ ব্যবহার করতে হবে, যেন কোনো কথার শব্দের কারণে আমার ঈমান ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুম মুহিন, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এক আয়াতের মধ্যে আসছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর এক আয়াতের মধ্যে আসছে বেদনাদায়ক শাস্তি। শাস্তির তো অনেক ধরনের প্রকার আছে। যেমন আপনি আমাকে গুলি দিয়ে মেরে ফেললেন, ডাইরেক্ট মরে গেলাম না। আর যদি আমার সারা শরীরে একটা একটা করে কূপ দেন তাহলে আমার সারা শরীর যন্ত্রণা করতো না। যদি একটু একটু আগুন দিয়ে একটু আগুন লাগায় লাগায় সেক দেন আর কষ্ট দেন, বুঝাই পারছেন, তাহলে আমার যন্ত্রণা লাগবে না, কষ্ট লাগবে না। এটা আল্লাহ পাক দুইবার বলেছেন, আযাবা মুহিন, আযাবুন আলিম। একটা হলো লাঞ্ছনাদায়ক শাস্তি, আর একটা হলো যন্ত্রণাদায়ক শাস্তি দিবে যদি আমার নবীকে কেউ উল্টাপাল্টা করে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপরে নিজেদের কণ্ঠকে উচ্চ করিও না। কণ্ঠস্বর মানে কি? আওয়াজ। আমি আমার কথা যেইভাবে বলি, যেই শব্দে বলি, যেই আওয়াজে বলি, এর থেকে জোর আওয়াজ দিয়া, উঁচু গলা দিয়া নবীর সামনে কথা বলা যাবে না, নিষেধ। তাহলে সাহাবায়ে কিরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে ধরে সমস্ত সাহাবায়ে কিরামরা আমার প্রিয় নবীর সাথে কেমনে কথা বলতেন? উচ্চবাচ্য হাউ খাউ করেন নাই, নিষেধ আল্লাহ না করছেন। আল্লাহ বলছেন, আমার বন্ধুর সামনে তুমি যে কণ্ঠে কথা বলো এই কণ্ঠে কথা বলবে না। আমার বন্ধু যে কণ্ঠে কথা বলে এর থেকে আর নামায়া নিচে সরে ছোটো ছোটো করে কথা বলো, ছোটো শব্দে কথা বলো। আর যদি জোরে জোরে কথা কও, জোরে জোরে উচ্চারণ করে কথা বলো, তাহলে তোমার নেক আমল সব বরবাদ হয়ে যায়। তাহলে নবীজির সামনে যদি জোরে কথা কয়, আবু বকর সিদ্দিক হইলেও, উমর ফারুক হইলেও ওনাদের আমল নামার আমল সব বাদ হয়ে যায়। তাহলে নবীজির সামনে ওনারা কেমনে কথা কইছেন? কত ধীরে ধীরে কথা বলছেন। লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাদিকুম লিবাদিন, একে অপরে যেমনে কথা কও এমনে কইও না। আমার নবীর সামনে গলার আওয়াজ কম করো, নিচু শব্দ দিয়ে ভদ্রতার সাথে কথা বলো। আর না হলে আন তাহবাতা আমালুকুম, তোমার সমস্ত আমল, নেক আমল ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জানবেই না, তোমরা বুঝবেই না, তোমাদের অজ্ঞাতসারে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে যদি আমার নবীজির সামনে উচ্চ কণ্ঠে কথা বলে। তাহলে সাহাবায়ে কেরামরা আমার নবীজির সাথে কথা যে বলেছেন কত হিসাব করে কথা বলে। ওয়ান আলিন أن رسول الله صلى الله عليه وسلم قال من سب نبيا فاقتلوه ومن سب أصحابي فاضربوه। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা রয়েছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি নবীজিকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। যেই ব্যক্তি নবীজিকে অপমাননা করবেন তাকে হত্যা করো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করো।
ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, আর যে ব্যক্তি সাহাবে কিরামদেরকে গালি দিবে তাকে মার দাও, প্রহার দাও, বেত্রাঘাত করো। সাহাবীরা গালি গালাজ করলে বেত দিয়া বাইরে কইছে, মারতে বলছে। আর নবীকে গালি দিলে তাকে হত্যা করতে বলছে, নির্দেশ। وعن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم من لكعب بن أشرف فإنه قد أذى الله ورسوله। আমার নবীজি ইরশাদ করেছেন কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য। নবীজি নির্দেশ দিয়েছে একজনকে হত্যা করতে। এই কে আছো, কাব ইবনে আশরাফকে হত্যা করতে পারবে? আবার বর্ণনা করে দিয়েছেন কেন জানো? সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিতে, তাকে হত্যা করতে হবে। কে আছো পারবা? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন আকতুলুহু? ক্বালা নাআম। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, বললেন হে আল্লাহর রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? আপনি বললেন আমি তাকে হত্যা করব। তিনি বললেন হ্যাঁ, হত্যা করো। তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে আমাকে কিছু প্রতারণামূলক কথা বলার অনুমতি দেন। একজনকে যদি আমি হত্যা করি তার কাছে গিয়ে একটা কিছু কই আগে হইব, একটু উল্টাপাল্টা কথা কই আগে তার সামনে যাবো। এখন নবীজিকে যাও, অর্ডার দিলাম। তখন ওই সাহাবী গিয়া কাব ইবনে আশরাফের কাছে গেলেন এবং তাকে হত্যা করলেন। নবীজির নির্দেশে আরেকজনকে হত্যা করেছেন। কেন? নবীজি সম্পর্কে সে মন্তব্য করেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সে কষ্ট দিছে, এই জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন তাকে হত্যা করার জন্য। অতঃপর ওই সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যা বলছেন আমি তো হত্যা করে চলে আসছি। এটা বুখারী হাদিস। عن براء بن عازب قال بعث رسول الله صلى الله عليه وسلم إلى أبي رافع لليهودي رجالا من أنصار وأمر عليهم عبد الله بن عتيق وكان أبو رافع يؤذي رسول الله صلى الله عليه وسلم ويعين عليه। আরেকটা হাদিসের মধ্যে আছে, এটা বুখারী শরীফের হাদিস। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত আছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু রাফে একজন ব্যক্তির নাম। এই আবু রাফে সে ছিল ইহুদি। তার নিকটে কয়েকজন আনসারীকে পাঠালেন। এখন আনসারী কাকে বলে, মুহাজির এবং আনসার কাকে বলে আমাদের শিখতে হবে। নবীজি মক্কা থেকে মদিনা যখন চলে গেলেন হিজরত করে, মদিনায় যাওয়ার পরে যে সমস্ত মুসলমানরা মদিনাতে নবীজিকে সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে বলা হয় আনসার সাহাবী। আনসার অর্থ সাহায্যকারী। আর যারা মক্কা থেকে সব বাড়িঘর সব ধন সম্পদ ফেলে দিয়ে নবীজি মদিনা চলে গেছেন, ওনারা চলে গেছেন মদিনা, ওনারা মদিনা চলে যাওয়ার কারণে ওনাদেরকে বলা হয় মুহাজির। তো ওই মদিনার আনসার সাহাবীদেরকে পাঠালেন কয়েকজনকে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলাকে উনাদের সর্দার বানিয়ে দিলেন, আমির বানিয়ে দিলেন। দিয়া বললেন তোমরা আবু রাফেকে হত্যা করো। কারণ আবু রাফে কি করছে? সে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলাকে তাদের আমির বানিয়ে দিয়ে আবু রাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত এবং এই ব্যাপারে লোকদেরকে সাহায্য করত। এই কারণে তাদেরকে পাঠানো হলো। তারা গেল আবু রাফের বাড়ির দিকে। হিজাজ ভূমিতে তার একটি দুর্গ ছিল, সেখানে সে বসবাস করত আবু রাফে ইহুদি। তারা যখন তাদের দুর্গের কাছে গিয়ে পৌঁছলো, বাড়িঘরের কাছে গিয়ে যখন পৌঁছলো, তখন সূর্য ডুবে গেল এবং লোকজন তাদের পশুপাল নিয়ে বাড়িতে রওনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আতিক তাদের সাথীদেরকে বললেন তোমরা এই দুর্গের বাহিরে অপেক্ষা করো, আমি ভিতরে যাই। কয়েকজন আনসারও লগে দিতে সাহায্যকারী, আবার সর্দার বানায় দিলেন আব্দুল্লাহ ইবনে আতিককে। এবার আব্দুল্লাহ ইবনে আতিক বলতেছেন তোমরা বারে থাকো, আমি একটু ভিতরে যাই। তো উনি মুখটুক ঘুরিয়া যেমনি সন্ধ্যাবেলা মানুষ বাইরে ঢুকতেছে, উনি গিয়ে ঢুকে গেলেন। কোথায় ঢুকলেন? যাকে হত্যা করতে নবীজি নির্দেশ দিয়েছেন আবু রাফেকে, আবু রাফের বাড়ি ঢুকে গেলেন।
তো আবু রাফের বাড়ির দুইটা আবু রাফে রাত্রিবেলা ঘুমায় পড়লো, আর আব্দুল্লাহ ইবনে আতিক ওই ঘরের ভিতরে লুকায় রইলেন। আব্দুল্লাহ ইবনে আতিক দেখলেন ওই আবু রাফে তার সন্তানদের সাথে শুয়ে দিচ্ছেন। তখন মারবেন কারে? নবীজি তো বলছেন আবু রাফেকে মারার জন্য। আব্দুল্লাহ ইবনে আতিক তো আবু রাফেকে চিনতে হবে। এইবার আবু রাফেকে ডাক দিলেন, আবু রাফে। তখন হঠাৎ করে চমকে গেল, কে আমার ঘরের ভিতরে ডাক দিল? কে কে? বলতে দেরি আর আব্দুল্লাহ ইবনে আতিক তার আওয়াজ শুনে তাকে তরবারি দিয়ে প্রচন্ড আঘাত করতে আর দেরি করলেন। অতঃপর তাকে মেরে তাড়াতাড়ি চলে আসলেন। আবু রাফেকে হত্যা করে যখন চলে আসতেছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ওনার সিঁড়ির দিকে নামার সময় পাওটা ভেঙে গেল। তার আব্দুল্লাহ ইবনে আতিকের পাও যখন ভেঙে গেছে, ওই যারা পাশে বই রয়েছে বাড়ির বাহিরে আনসার সাহাবীরা, তাদেরকে ডাক দিলেন, এই তোমরা এদিকে আসো, আমার তো পাও ভেঙে গেছে। সবাই ওনাকে নিয়ে নবীজির দরবারে চলে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন আবু রাফেকে হত্যা করার জন্য, আমি তো হত্যা করেছি এবং আসার সময় আমার পাওটা ভেঙে গেছে। তখন নবীজি থুতু মোবারক লাগাই দিলেন, আবু রাফের পাও ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি হত্যা করতে কেন নির্দেশ দিলেন? যে আমার নবীকে কষ্ট দিলে তার শরীয়তের মাসালা হলো তাকে হত্যা করা। নবীজি দুনিয়া থাকতেই এগুলা বাস্তবায়ন করে গেছেন। এই জন্য পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীকে অবমাননা করে, দায়িত্ব কি তাকে হত্যা করা? বাংলাদেশের আইনে তো আর এরকম নাই। আমরা যদি এলাকার কেউ হত্যা করি, তারা আমার অ্যারেস্ট করবে, নিয়ে আমার যাবজ্জীবন জেল দিবে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের মুসলমান, যে আমার এই বাংলাদেশের এমুক এলাকার মানুষ বা এমুক এলাকার এক ব্যক্তি আল্লাহ রাসূলকে অবমাননা করছেন, সবাই মিললে মারলে সবাই জেলে যাবে। কিন্তু একজনও মারছে এমন বহুত ঘটনা আছে, ইতিহাস বহুত আছে। সম্মানিত হাজিরিন, আবু লাহাবের ছেলে উতাইবা, আবু লাহাবের ছেলে উতাইবা আমার নবীজির কাপড়ের মধ্যে গিয়ে ধরে ফেললেন। আবু লাহাবের ছেলে উতাইবা নবীজির মেয়েকে বিয়ে করেছিলেন, হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান গনি জিন্নুরান বিয়ে করেছেন। প্রথম বিয়ে হয়েছিল উতাইবার সাথে। যখন তাব্বাত ইয়াদা সূরা নাজিল হলো, নাজিল হওয়ার পর আবু লাহাব বললেন, উতবা উতাইবা, তোমরা দুই ভাই মুহাম্মদের দুই মেয়েকে বিয়ে করেছো, তোমরা মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দাও। আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এইবার নবীজির দুই মেয়েকে উতবা এবং উতাইবা যখন তালাক দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে উতাইবা রাগান্বিত হইয়া নবীজির জামা মুবারকের মধ্যে গিয়ে যখন ধরলেন, দইরা আমার নবীকে থুতু মারলেন। থুতু আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে নাই। নবীজিকে যখন লাঞ্ছিত করলেন, অবমানিত করলেন, গালিগালাজ করলেন, মন্দ বললেন, তখন নবীজির মনের মধ্যে আঘাত চলে আসলো। আঘাত চলে আসার পরে নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ, উতাইবার জন্য হিংস্র প্রাণী থেকে একটা কুকুরকে তার পিছে লাগাইয়া দাও। এই কথা যখন আল্লাহ দরবারে বলে দিলেন, এবার আবু লাহাব আর উতাইবা টেনশনে পড়ে গেল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে তা তো বাস্তব পরিণত হয়ে যা। এখন উতাইবাকে পাহারা দিতে শুরু করে দিল। উতাইবাকে সবাই পাহারা দেয়। এইবার সিরিয়া যাবে উতাইবা, ব্যবসা করার জন্য অনেকের সঙ্গে রওনা হয়েছে, কাফেলার সঙ্গে সিরিয়া যাবে উতাইবা। আবু লাহাবের ছেলে উতাইবা যাবে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে। আবু লাহাব সবাইকে বুঝিয়ে দিলেন, আমার ছেলে উতাইবার প্রতি সবাই খেয়াল রাখবা, আমার ছেলেকে যেন কোনো দুশমনে মারতে না পারে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতাইবার বিরুদ্ধে বদদুয়া দিয়েছে, তোমরা উতাইবাকে খেয়াল রাখবা বলে দিল। এইবার যাইতে যাইতে সিরিয়ার রাস্তায় জারকা নামক এক জায়গার মধ্যে তারা বিশ্রাম করবে, রাত্র হয়ে গেল। জারকা নামক জায়গার মধ্যে যখন তারা রাত্রি যাপন করবেন, তার সহপাঠী সবাই ব্যবসায়িকরা তাদের ব্যবসার মালগুলা, তাদের বেরিং পত্রগুলো একত্র করলো, স্তূপ করলো, মানে টাল দিল। স্তূপ করে স্তূপের উপরে উতাইবাকে শুইতে বলল, উতাইবা তুমি উপরে ঘুমাও, আমরা চতুর্দিকে তোমাকে পাহারা দিব। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ল। ঘুমের ভিতরে একটা ভাগ চলে আসছেন। ভাগ আইসা প্রত্যেকের নাকে গ্রান নিয়ে, বাঘের নাক দিয়ে গ্রান নিয়ে নিয়ে দেখলো কে নবীজির দুশ্মন। দেখলো যারা চতুর্দিকে ঘুমিয়ে আছে কেউ নবীজির দুশ্মন না, কেউ নবীরে গালি দেয় নাই। কিন্তু উতাইবা তো নবীরে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে। বাঘে
পিছনে দুই পাও দিয়া ভর দিয়ে একটা উঁচু লাফ দিয়ে, একটা জোরে লাফ দিয়ে এক লাফে উপরে উঠে গেল। ওই স্তূপের উপরে উঠা গ্রান নিয়ে দেখে সে আমার নবীকে কষ্ট দিয়েছে। এইবার ভাগে উতাইবাকে কামড়াইয়া ছিঁড়ে টুকরা টুকরা করে মেরে ফেলল। সুবহানাল্লাহ কইতেন না? খালি শুনলেন ওই, একটু মন দিয়া শোনেন। নবীরে কষ্ট দেওয়ার কারণে বাঘে ছিনে, যে নবীরে কষ্ট দিছে বাঘে সবার মাঝখানে গিয়ে তারে বিচারে ভাই করে গিয়ে তারে মারে। তাহলে আমার রাসূলকে যারা কষ্ট দেয় তারা পক্ষান্তরে আল্লাহরে কষ্ট দেয়। রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি, তাকে হত্যা করতে হবে। এই জন্য প্রিয় নবীর ব্যাপারে সাবধান। কেউ কিছু বললে তার ভুল ধরাই দিবেন। এই মিয়া, তুমি আমার নবীর বিশ্বনবী কও কেন? আমার নবী তো বিশ্বনবী নয়। বিশ্ব বলতে বিশ্বকাপ ফুটবল এবার জিতেছে স্পেন, এটা একটা ভূখণ্ড। কিন্তু আমার নবী তো আসমানের নবী, জমিনের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, কুল কায়নাতের নবী, ফেরেশতার নবী, হুরের নবী, গেলমানের নবী, জিনের নবী, কীট পতঙ্গের নবী, সাগর মহাসাগরের নবী, কুল কায়নাতের নবী আমার নবী। আমার নবী শুধু বিশ্ব মানচিত্রের নবী নয়। এটা বেয়াদবি, বুঝে না? শব্দ ব্যবহার করে আমার রাসূলের বিশ্বনবী বিশ্বনবী। বিশ্বনবী কি আবার? বিশ্ব বলতে আমরা পৃথিবীতে ওটা বুঝি, আর এটা বুঝি বিদায়ী তো বিশ্বকাপ। একদম সহজ বিষয়। তাহলে আমার নবী শুধু বিশ্বের নবী নয়, আমার নবী কুল কায়নাত, সৃষ্টি জগৎ যতটুকু ততটুকুর নবী আমার নবী। সম্মানিত হাজিরিন, এক ব্যক্তি কুরআন শরীফ লিখত। লোকটা খ্রিস্টান ছিল, লোকটা ছিল খ্রিস্টান। তো খ্রিস্টান লোকটা মুসলমান হওয়ার পরে সে কুরআন শরীফ লিখত। সূরা বাকারাও লিখেছে, সূরা আলী ইমরানও লিখেছে। তো সূরা বাকারা এবং সূরা আলী ইমরান যখন পাঠ করলো, বলে নবীজি তাকে বললেন তুমি ওহী লেখো। তো ওহী লেখা যখন শুরু করলো, হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা হলো, এক খ্রিস্টান ব্যক্তি মুসলমান হলো এবং সূরা বাকারা, সূরা আলী ইমরান পাঠ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহী সে লিখত। অতঃপর সে পুনরায় খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে, হওয়ার পরে কোরআন শরীফ লেখত। কাতিবুল ওহী হয়ে গেছে। জিব্রাইল কোরআন নিয়ে আসে নবীজির কাছে, নবীজি বলে, আর খ্রিস্টান তো মুসলমান, সে লেখে। লেখার পরে সে যখন আবার মুসলমান ধর্মে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে সে মানুষের কাছে হাইটে হাইটে কয়, তো মোহাম্মদকে যা লিখা দিতাম এর চেয়ে বেশি মোহাম্মদে জানতো না। নাউজুবিল্লাহ কইতেন না? কেমন বেয়াদব চিন্তা করেন। খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, নবীজি কইছে তুমি লেখো, বাস লেখছে, ওহী লেখছে, কোরআন লেখছে। কোরআন শরীফ লেখার পরে আবার কিছুদিন পরে আবার মুসলমান ছেড়ে দিতে, ছেড়ে দিয়ে আবার খ্রিস্টান হয়ে গেছে। খ্রিস্টান হয়ে হেঁটে হেঁটে প্রচার করে মোহাম্মদ তেমন কিছু জানে না, আমি যদি লেখা দিই দুই জানে। অতঃপর আল্লাহ পাক ওই লোককে মৃত্যু দিলেন, লোকটা মরে গেল। খ্রিস্টানরা তারে কবর দিল, দাফন করলো। কবর দেওয়ার পরে রাত্রটা পার হলো, সকালবেলা গিয়া দেখে কবর থেকে তার উপরে রাখা হয়েছে, বের করে দিচ্ছে। খ্রিস্টানরা চিন্তা করলো, মনে হয় মুসলমানরা ধর্ম দুইটা, আবার যখন খ্রিস্টান হয়ে গেছে মানে মুসলমানরা এটা করছে। তারা আবার তাকে কবর দিল, আর একটু গভীর করে কবর দিল। কবর দেওয়ার পর রাত্রটা পার হলো, সকালে গিয়ে দেখে আবার তাকে কবর থেকে বের করা হলো, বাইরে পড়ে রয়েছে। ও না, যে মুসলমানরাই করছে। মুসলমান ছেড়ে দেওয়ার কারণে আবার মুসলমানরাই মনে কবর থেকে বাইর করে রাখছে। এইবার খ্রিস্টানরা আরো বেশি গভীর গর্ত করছে। গভীর গর্ত করে ওই খ্রিস্টানটা লোকটারে আবার কবর দিল। দেওয়ার পরে আবার ভোরবেলায় দেখে কি আবার তার কবর থেকে বাইর করে দিচ্ছে। এবার খ্রিস্টানরা কর না, এটা মুসলমানরা করে নাই। এবার বুঝতে পারছে, তার মানে জমিনে তাকে গ্রহণ করে না, কারণ সে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছে, যে আমার রাসূল হেজা লেখছে, বেশি কিছু জানে না। এই জন্য জমিন পর্যন্ত তাকে বের করে দেয়, যার কারণে সে লাস্টে জমিনের ভিতরে আর জায়গা পায় নাই। এই লাস্টে উপরেই সে পচছে গলছে বা পশু পাখির কীট পতঙ্গ তারা খাইছে।
তাহলে এই হাদিসের মূল কথা হলো যে আমার রাসূলকে যারা উল্টাপাল্টা বলে, রাসূলের শান নষ্ট করে, সম্মান নষ্ট করে, তাদেরকে কবরের মাটি পর্যন্ত গ্রহণ করে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে, ওনার সম্মান সম্পর্কে আমাদের জানাও দরকার, মানাও দরকার, কে উল্টাপাল্টা বললে প্রতিবাদ করারও দরকার। আজকের আলোচনার মূল কাহিনী হলো সামনের চাঁদ কিন্তু মিলাদুন নবীর চাঁদ। ঈদে মিলাদুন নবীর চাঁদ হলো আগামী চাঁদ। দেখবেন ফেসবুকে, ইউটিউবে আমার থেকে আরো সুন্দর সুন্দর পাগড়ি টুপি লাগায়া ওই যে কইলাম নামাজ তো পড়ে এজিদেরও নামাজ পড়তে, হুসাইনেরও নামাজ পড়ছে, বড় বড় পাগড়ি টুপি লাগায়া মানুষকে ইমান ধ্বংস করতেছে। বলে শেখ হাসিনার দেওয়া ঈদে মিলাদুন নবী বেদাতকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক। ফেসবুকে লেখে শেখ হাসিনা দিছে, খালেদা জিয়া দিছে, এরশাদে দিছে, এটা জিয়াউর রহমানে দিছে, তারেক জিয়া দিছে। এটা ঈদে মিলাদুন নবী তো রাসূলের আগমন, কেডা দিব এটা? আমার রাসূল দুনিয়াতে যে আসছে এটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী, তো এটা আবার কেডা দিব? তো এই বিষয়ে লেখালেখি কিন্তু চলতেছে, চলবে। প্রতিবাদ করেন যে আমার নবীর আগমনকে যারা টিটকারি করে, আমার নবীর আগমনকে নিয়ে যারা বিভিন্ন রকমের কুৎসা বলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাদেরকে কুরআন হাদিসের ভাষা মতে হত্যা করতে হবে। আজকে খুতবার বিষয় লয়ে যা, নবীকে অ্যাঙ্কার করলে তাকে হত্যা করো, সাহাবীকে অ্যাঙ্কার করলে তাকে মারধর করো। শরীয়তের আইন, কিন্তু বাংলাদেশ ইসলামিক আইন নাই। ইসলামিক আইন না থাকার কারণে যার যেটা মন চাইতেছে এটাই কইতেছে, এটাই ফেসবুক আসতেছে, এটাই ইউটিউবে আসতেছে, এটা মানুষ দেখতেছে, যুব সমাজ ধ্বংস হইতেছে। তার কারণ কি? সবাই তো ধর্মীয় জ্ঞান নাই, সবাই তো মাদ্রাসায় পড়ে নাই। যারা সৌদি আরব যা, কুয়েত, কাতার যা, তার আগে ওইখানে দেয় সব লম্বা পাঞ্জাবি। লম্বা পাঞ্জাবি দেখলে মনে করে সবাই পড়ে হুজুর। তো লম্বা পাঞ্জাবি সবজি ব্যবস্থা দেখবে না, এবার কোন জীব পড়তে না। তো সৌদি আরব লম্বা পাঞ্জাবি মানে এবারে যেটা কইছি এটা গুলো পড়ছে ভাই। আর আমরা যে 24 বছর লেখাপড়া করে মুফতি মুফাসসির হলে আমার কোনো দাম নাই। আরেকবার 3 বছর বিদেশ থেকে লম্বা পাঞ্জাবি বলার কথা হইন না, বাকি হয়ে যায় কথা। ও হ্যাঁ তো হইনাছি উষা কবর ব্যাঙ্গালোর। আর হাদিসে কি কয়? হাদিসে কয় ইহুদিদের কবরগুলো ব্যাঙ্গার জন্য আল্লাহ রাসূল বলছেন। ইহুদিদের কবর ছিল উষা, সাহাবারা বলছে তোমরা ইহুদির কবরগুলো ব্যাঙ্গে সমান করে দাও। আয়া সব মাজার ভেঙে দাও, এটা উষা কবর। উল্টাপাল্টা ওয়াজ করে। আর আমরা এম এ পাস করছি উদাউদি, আমরা কিতাব পরে ওয়াজ করি, বানাইয়া সৌদি আরব ওয়াজ জানি না। এই জন্য বলতে চাই সৌদি আরবের কথা কোনো ইসলাম নয়, দুবাই ওমানের কথা ইসলাম নয়। ইসলাম হলো কুরআন এবং হাদিস। ইসলাম হলো কুরআন হাদিসের মাকিয়াত। কুরআন হাদিসের ভিতরে না থাকলে আমি মানি না, থাকলে মানি। বিদেশ থেকে আমরা টাকা পয়সা আনবো, ফতুয়া আনবো না। ফতুয়া ভেজাল থাকতে পারে। দেশে আলেম আছে, বাংলাদেশের মধ্যে আলেম অভাব নাই। আমার কাছে বাড়ানো লাগলে আরেকজনের কাছে যান, এটা বুঝতে চাই, বুঝাই দিন। তবু আমরা রাসূল পাকের বিরোধিতা করবো না, রাসূল পাকের শান মান ইজ্জতের মধ্যে হাত দিব না। যদি আল্লাহ রাসূলের শান মান ইজ্জতের মধ্যে হাত দেই, আমার ইমানও গেল, আমলে গেল, আমার জন্য জান্নাতও গেল, আমি জাহান্নামে হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, এবং আমার নবীজির শান মান ইজ্জত আজমত বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।